আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীতে মানুষ সম্পদ উপার্জন করে, মাল উপার্জন করে। সম্পদের সাথে মানুষের জীবনের ঘনিষ্ঠ সম্পর্ক। সম্পদবিহীন মানুষ পৃথিবীতে চলাফেরা করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করার জন্য সম্পদ প্রয়োজন। সম্পদ ছাড়া নামাজ পড়া যায় না। সম্পদ ছাড়া নামাজ পড়া যায়। নামাজের যে আরকান আহকাম, সেখানে আপনার শরীর পাক, তারপরে কাপড় পাক, তারপরে জায়গা পাক, এগুলো পাক করতে হলে টাকা লাগে না? যে টাকাবিহীন শরীর পাকও করা যায় না, তারপরে কাপড় পাকও করা যায় না, তারপরে জায়গা পাকও করা যায় না। এরপরে সতর ডাকা, সতর ডাকতে হলে কাপড় লাগবে না, কাপড় লাগলে টাকা লাগবে না। তাহলে সলাতের সাথেও অর্থনীতি জড়িত, টাকা পয়সা জড়িত। সিয়ামের সাথে টাকা পয়সা জড়িত। রমজান মাসে রোজা রাখবেন, ইফতার করতে হবে না? ইফতার করতে টাকা লাগবে না। তারপরে আপনার সাহারি খেতে গেলে টাকা লাগবে না। রমাদানের সাথে অর্থনীতির সম্পর্ক। এরপরে যাকাত তো পুরোপুরি অর্থনৈতিক ইবাদত। হজ্জে বাইতুল্লাহর সাথে অর্থনীতি জড়িত। ইমাম রক্ষা করতে হলে অর্থনীতি জড়িত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ফাকরু ইয়াকাদু আন ইয়াকুনাল কুফরা। দারিদ্রতা এমন একটা জিনিস যেটা মানুষকে কুফরের নিকটবর্তী করে দেয়। এবং আমরা এই দেশে দেখি অনেক ভাই বোন ইসলাম ধর্ম পরিত্যাগ করে খ্রিস্টান হয়ে যাচ্ছে। আমাদের এই দেশেই হচ্ছে বর্তমানে। তো কেন হচ্ছে? তারা অর্থের কারণে, অর্থের তাগিদে তাদেরকে যখন খ্রিস্টান হইলে বাড়ি দিচ্ছে, টাকা পয়সা দিচ্ছে, বিভিন্ন কিছু দিচ্ছে, তখন তারা অর্থের লোভে ঈমান পরিত্যাগ করে কুফরের দিকে চলে যাচ্ছে। তাহলে অর্থনীতি এমন একটি বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটি ইবাদতের সাথে এটি জড়িত। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রত্যেকটি মানুষকে পাঁচটি প্রশ্ন করবেন। তার মধ্যে দুটি প্রশ্ন থাকবে অর্থনীতির সাথে সম্পৃক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাজুলু কাদামা ইবনে আদম। ইবনে আদমের, আদম সন্তানের, খালি মুসলিম না, মুসলিম অমুসলিম সকল আদম সন্তান, লা তাজুলু কাদামা, তাদের দুই পা সরাইতে পারবে না। মানে যেখানে কিয়ামতের ময়দানে দাঁড়াবে সেখান থেকে দুই পাকে আল্লাহ পাক সরাইতে দিবেন না, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ পাক পাঁচটি প্রশ্নের উত্তর তার থেকে না পাবে। তার মধ্যে একটি প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ পাক তাকে যে উমর দান করেছিলেন, বয়স দান করেছিলেন, প্রত্যেকটি মানুষকে আল্লাহ পাক বয়স দিয়েছেন। 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 100 বছর, 300 বছর, 500 বছর, 900 বছর, 1000 বছরও দিয়েছেন। আদম আলাইহিস সালামের হায়াত ছিল কত বছর? 1000 বছর। তো এরকম হায়াত আল্লাহ পাক দিয়েছেন। এই ওমর সম্পর্কে, হায়াত সম্পর্কে আল্লাহ পাক প্রশ্ন করবেন, এই হায়াতটা, এই ওমরটা কিভাবে তুমি অতিবাহিত করেছো? ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। আবার এই ওমরের মধ্যে কয়েকটি ভাগ আছে। শিশুকাল আছে, কিশোরকাল আছে, যৌবনকাল আছে, বৃদ্ধকাল আছে, অনেকগুলো ভাগে বিভক্ত। তোর মধ্যে শুধু যৌবনকালের উপরে একটি প্রশ্ন থাকবে, শুধু যৌবনকাল। কারণ এই কালগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো যৌবনকাল। এই জন্য আল্লাহ পাক প্রশ্ন করবেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তার শাবাব, তার যৌবনকাল কিভাবে অতিবাহিত করেছিল। 3 নম্বর প্রশ্ন হবে ওয়ান ইলমিহি ফিমা আমিলা বিহি, যতটুকু পরিমাণ এলেম ছিল, জ্ঞান ছিল, সেই জ্ঞানের আলোকে কতটুকু সে আমল করেছে। আমল সম্পর্কে, এলেম এবং আমল সম্পর্কে, এলেম আমল সম্পর্কে দুইটা মিলে একটা প্রশ্ন। কয়টা হলো? 3টা।
এরপরে চতুর্থ এবং পঞ্চম যে দুটি প্রশ্নই অর্থনীতির সাথে সম্পৃক্ত। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, 4 নম্বর প্রশ্নটাই হলো ওয়ান মালিহি, মাল সম্পর্কে, মিন আইনা ইকতাসাবাহু, সম্পদ কোথা থেকে সেই উপার্জন করেছিল, উপার্জনের তরিকা, উপার্জনের মাধ্যম, আয়ের মাধ্যম কি ছিল তার। আর আরেকটা হলো ওয়াফিমা আনফাকাহু, পঞ্চম প্রশ্ন হলো খরচের মাধ্যম, ব্যয়ের মাধ্যম, ব্যয় কোন দিকে হয়েছে, আয় কোন দিক থেকে হয়েছে। এখানে দুইটা প্রশ্ন আলাদা আলাদা, একটা শুধু আয় সম্পর্কে আর একটা শুধু ব্যয় সম্পর্কে। তাহলে দেখেন মালের সাথে সম্পৃক্ত দুইটা প্রশ্ন, যেটি আল্লাহ পাক প্রত্যেকটি মানুষকে করবেন।